কিছু কথা না বললেই না, যেটা হচ্ছে এখন অনেকে বলতেছে যে আসলে লেডিসদের জন্য, মহিলাদের জন্য আলাদা করে বাস দেওয়া দেওয়া হয়েছে, মহিলাদের আলাদা বাস ড্রাইভার সব কিছু মহিলারা। আমার মন্তব্য হচ্ছে এটা যে আসলে অ্যাটলিস্ট ড্রাইভার অন্তত পুরুষ মানুষ দেওয়া উচিত। কারণ মহিলা মানুষ যদি ভাই সব কিছু পারতো তাহলে তো হইতোই। পুরুষ কেন আল্লাহ বানাইছে? আসলে পুরুষদের একটা আলাদা একটা ক্যাপাসিটি আছে যেটা মহিলাদের মধ্যে নাই। এখন আপনি যারা চালাইতেছে তাদেরকে জিজ্ঞেস করেন, তারা যদি মন থেকে বলে, তারা বলবে কি ড্রাইভিং, এত বড় বাস ড্রাইভ করা আমাদের পক্ষে সম্ভব না। ম্যাক্সিমাম মেয়েই বলবে। কেন বলবে? আসলে তারা পারদর্শী না এভাবে। আর পুরুষের মতো হার্ডওয়ার্ক মহিলারা করতে পারে না, এটা বুঝতে হবে আপনার। হ্যাঁ, তো আসলে উদ্যোগটা ভালো ছিল যে মহিলাদের, সবাই মহিলারা আসা যাওয়া করতে পারবে, নিরাপদভাবে চলতে পারবে। কিন্তু অ্যাটলিস্ট শুধুমাত্র ড্রাইভার পুরুষ দেওয়া উচিত। একজন পুরুষ কোনো সমস্যা হবে না। একজন পুরুষ মানুষ যদি ড্রাইভার দেয়, সে যে একেবারে একজন সবাইকে খারাপ বানায় ফেলবে তা না কিন্তু। সবার মাঝে একজন মানুষ কিছুই না। একজন পুরুষ মানুষ সে সুন্দরভাবে সার্ভিস দিতে পারবে আমি মনে করি। তো মহিলা মানুষ দিয়ে যদি সব হইতো তাহলে চলতই। অ্যাটলিস্ট ড্রাইভার অন্তত পুরুষ দেওয়া উচিত। কারণ এই যে ওভারব্রিজে ওঠা, এই যে টার্নিংগুলা, ইউ টার্ন নেওয়া, এগুলো আসলে মহিলারা পারবে না ভাই। সো এত বড় দোতলা বাস, তাও আবার শুধু একটা প্রাইভেট কার হইতো তাহলে একটা কথা। দোতলা বাস এভাবে পারবে না। আমার মতো আমি মনে করি হাজারো মানুষের মধ্যে এই প্রশ্নগুলো জাগতাছে, এই কথাগুলো বয়ে যাচ্ছে আর কি, বলা আলোচনা হচ্ছে। সো যারা যারা আলোচনা হচ্ছে কমেন্ট করো আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে।